হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে একটা ভক্ত আমাকে ফোন করে রিকোয়েস্ট করেছে কি, স্যার মঙ্গল আরতি কীর্তনে আমি কি কি বাজাবো। তাহলে বন্ধু, আজকের ভিডিওতে আপনারা ভালো করে সরলভাবে সহজভাবে সবথেকে সরল মন্ত্র শিখতে পারবেন। তাহলে আজকের ভিডিওতে ভালো করে আপনারা বুঝতে পারবেন কতটা মন্ত্র শিখলে মঙ্গল আরতি, সম্পূর্ণ মঙ্গল আরতি কীর্তনে আমি বাজাইতে পারবো। হ্যাঁ, তাহলে বন্ধু, তার জন্য কি করতে হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভুলে যাবেন না, কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, আজকের তাল কাহারবা আরতি কীর্তন তাল। হ্যাঁ, তাহলে বন্ধু, আজকের ভিডিও অত্যন্ত সরল এবং সহজ। একটু বেশি সময় লাগবে। কেন? সম্পূর্ণ মঙ্গল আরতি কীর্তনে কতটা মন্ত্র শিখলে বাজাইতে পারবো, এইরকম একটি ভিডিও বা শিক্ষা দিতে গেলে অত্যন্ত কঠিন পরিশ্রম হয়। চেষ্টা করব যতটুক সরল হয়। যেমন ভিডিও দেখা শেষ আপনি বুঝে পেরেছেন। কি বললাম? আপনি বুঝে পেরেছেন। এইবার কি করবেন? যেটা বুঝেছেন সেই রকম বাজাবেন, তাহলে আপনি বাজাইতে পারবেন। তাহলে বন্ধু, এখন আমি মঙ্গল আরতি গুরুবাষ্টকম গাইব, মৃদঙ্গ বাজাবো। কি কি বাজাইলাম সেইগুলো আপনাদেরকে শিক্ষা দিব। আসুন। সংসার দাবা নললীল লোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘন সংসার দাবা নললীল লোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘন প্রাপ্য কল্যাণ গুণার্ণবশ্চ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ প্রাপ্য কল্যাণ গুণার্ণবশ্চ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ 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 বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। তাহলে বন্ধু, আরতি কীর্তন হোক, কোন বৈষ্ণব বন্দনা হোক, বা এই পৃথিবীতে যতগুলো ভজন আছে সেটা হোক, একটা গান একটা পদ হয় না। প্রথম পদকে আমরা বলি স্থায়ী। একটা ভজনে, কীর্তনে বা কোন বৈষ্ণব বন্দনা, পদাবলী কীর্তন, বাউল গান
যখন আপনি গাইবেন একটা পদ থাকে না, বিভিন্ন পদ থাকে, 4টি 5টি করে পদ থাকে। সেই পদকে মিউজিক ভাষাতে বলে অন্তরা, আর প্রথম পদকে বলে স্থায়ী। তাহলে এখানে আমরা কি বুঝবো? প্রত্যেক পদে সেম টু সেম মন্ত্র আপনি ব্যবহার করতে পারবেন। যেমন এখন আমি পুরোটা একটা পদ গাইলাম, যতটুক আমি মন্ত্র বাজাইলাম, যেমন এই পদ শেষ, তারপরে ত্যাহি, তারপরে সে আরেকটি পদ গাইবে। যখন গাইবে সেম টু সেম ওখানে বাজাবে, আবার সে ডবল হবে, আবার যখন আরেকটি পদ যাবে তখন এইরকমই সিস্টেম হয়। তাহলে বন্ধু, এখন আমাদের প্রশ্ন হবে কি কি মন্ত্র আমি বাজাইলাম। প্রথমে কি মন্ত্র ছিল? মন্ত্রটি লেখা আছে যাচ্ছে 4টি লাইন। প্রথম লাইন খি খি তি ধা না, তারপরে দ্বিতীয় লাইন ধি ধানা ধি ধানা, তৃতীয় লাইন ধেই ধেই, চতুর্থ লাইন তা তিটি তিটি তাতা। তাহলে বন্ধু আসুন প্রথম লাইন আমরা শিখব। খি, তারপরে খি, 3টে আঙ্গুলি মাঝখানে চেপে বাজাবেন, কি হবে? টি। তাহলে আমরা কতটা শিখলাম? টি টি টি। তারপরে ধানা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা, একসাথে বাজাবেন, ধা। তারপরে না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না, এ। খি খি তি ধা না। ইয়ার পরে কি শিখবো? দ্বিতীয় লাইন ধি ধানা ধি ধানা, 3টে আঙ্গুলি মাঝখানে চেপে ধা, একসাথে বাজাবেন, কি হবে? ধি হবে। আর ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা, একসাথে বাজাবেন, ধা হবে। তাহলে ধি ধা ধি ধা হলো। তাহলে ধি ধানা, তাহলে ধি ধা, তারপরে না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না। তাহলে বন্ধু ধি ধানা ধি ধানা, এই ছিল। তৃতীয় লাইন ধেই ধেই, এইটা আপনারা কেমন করে বাজাবেন ধ্যান পূর্বক দেখুন। 4টে আঙ্গুলি চাটার মতন এইরকম এইরকম, ইয়ার সাথে ধা, একসাথে বাজাবেন, কি হবে? ধেই ধেই। তারপরে চতুর্থ লাইন তা তিটি তিটি তাতা, তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে, ইয়ার পরে তিটি তিটি, একটা আঙ্গুলি মাঝখানে চেপে, তারপরে 3টে আঙ্গুলি মাঝখানে চেপে। এইটুকু যেন ভুলে যাবেন না, কি? প্রথমে একটা আঙ্গুলি, তারপরে 3টে আঙ্গুলি মাঝখানে চেপে বাজাইতে হবে। প্রথমে কোন আঙ্গুলি? এ, তারপরে 3। যদি বাই চান্স ভুল হয়ে যায় মন্ত্র বাজাইতে পারবে না। হ্যাঁ, তাহলে টিটি টিটি, তারপরে তাতা, একটা আঙ্গুলি মাঝখানে উড়ি, তাহলে তা টিটি টিটি। তাহলে বন্ধু ধ্যান পূর্বক দেখুন, বাড়িতে বসে এই মন্ত্র কেমন করে বলে বলে বাজাবেন, বলা শিখতে হবে। তাহলে প্রথমে যে মন্ত্রটি এখন বাজাইতে চেষ্টা করবেন, কেমন করে বাজাবেন, তাকে কেমন করে বললে যে আমি ভালো করে বাজাইতে পারবো, একবারেই হয়ে যাবে। কেমন? খি খি তি ধানা ধি ধানা ধি ধানা, তারপরে ধেই ধেই, তা টিটি টিটি, এইরকম বলা শিখবেন। তারপরে এইবার শুনুন, কি শুনবেন? এই মন্ত্র গানেতে বাজালে, আরতি কীর্তনে বাজালে শুনতে কেমন লাগে? খি খিতি ধানা ধি ধানা ধি ধানা
তাহলে বন্ধু ইয়ার পরে আমরা কি শিখব? ত্যাহি। মন্ত্রটি লেখা আছে যাচ্ছে তেরে খেটা ধা, তেরে খেটা ধা, তারপরে তেরে খেটা। তাহলে তেরে খেটা কেমন শিখবেন? তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে এইরকম। তাহলে কি হবে? তে, তারপরে একটা আঙ্গুলি মাঝখানে চেপে, এটা কি হবে? রে, তারপরে খে, আর তিনটে আঙ্গুলি এইরকম ভাবে কি করে বাজাবেন? চেপে বাজাবেন। তাহলে এটা কি হবে? টা, তে রে খে টা, তারপরে ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা, একসাথে বাজাবেন। তাহলে তেরে খেটা ধা, তেরে খেটা ধা, তেরে খেটা। তাহলে বন্ধু এইবার ধ্যান পূর্বক শুনবেন। কি? ত্যাহি সাথে আরতি কীর্তন মন্ত্র ম্যাচিং করে কেমন করে বলতে হয়, কেমন করে বাজাইতে হয়। তাহলে আগে বলা শিখবো। খি, খিতি ধানা, খি ধানা, খি ধানা, এই এই তা, টিটি টিটি তাতা, তেরে খেটা ধা, তেরে খেটা ধা, তেরে খেটা কি, খিতি কি ধানা, খি ধানা, খি ধানা, এই এই তা, টিটি টিটি তাতা, তেরে খেটা ধা, তেরে খেটা ধা, তেরে খেটা কি, এইরকম বলা যান। তাহলে বন্ধু এই মন্ত্র এইবার আমরা এরকম বললাম, এইবার বাজিয়ে দেখাচ্ছি। কি, তি দানা, তি দানা, তি দানা, এই এই তা, তি 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 তাতা, তি তি দানা, তি দানা, তি দানা, এই এই তা, তি 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 তাতা, তেরে খেটা ধা, তেরে খেটা ধা, তেরে খেটা কি, তি দানা। তাহলে বন্ধু এখন একটা সিক্রেট। কি? যখন আরতি কীর্তন মন্ত্র বাজাবেন তারপরে নিশ্চয় ত্যাহি দিতে হবে, কিন্তু এইখানে ভালো করে শুনুন। যখন ত্যাহি শেষ হয়ে যাবে তারপরে কোন জায়গাতে আপনি এই বাজনাটি ধরবেন? সেটা হলো ধেই ধেই তা, টিক 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 তা। কোথায় থেকে ধরবেন? কখন ধরবেন? যখন আপনি ত্যাহি দিবেন, তারপরে ত্যাহি যখন শেষ হবে তারপরে বাজনা ধরবেন। কোথায় থেকে ধরবেন? সেই জ্ঞান দরকার, তাকে বলে গুরু জ্ঞান। সেই জ্ঞানটা কোথায়? ধেই ধেই তা, টিটি টিটি তাতা। কোথায় থেকে ধরবেন? ধেই ধেই। কখন ধরবেন? যখন ত্যাহি বাজনা শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বন্ধু এইবার আমরা শিখবো ইয়ার পরে কি বাজিয়েছিলাম? পিক আপ। পিক আপ, হ্যাঁ, মন্ত্র এসে যাচ্ছে। এক তাক, এক তাক, এক, তারপরে দ্বিতীয় লাইন তাত্তা তাত্তা। তাহলে এই মন্ত্র সম্পূর্ণ দুটো হাতে বাজাইতে হবে। একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ, একসাথে। এক মানে খালি, বাজবে না। তাহলে এইরকম বলবেন, এক তাক, এক তাক, এক, তারপরে তারপরে কি বাজিয়েছিলাম? ডবল। ধিগ্গি নানা তিগ্গি ধানা, মন্ত্রটি লেখা আসছে। ধিগ্গি নানা তিগ্গি ধানা, প্রথম লাইন ধিগ্গি। এই ধিগ্গি কেমন করে বাজাবেন? তাহলে বন্ধু দেখুন, ধি, এটা হলো ধি, আর এইটাকে এইরকম করে লাগিয়ে দেবেন। তাহলে ধি গি, ধি গি, ধি গি, খালি রাখবেন, বাজাবাজি নয়। ধি গি, এইরকম খালি রাখতে হবে, বাস। তাহলে ধি গি, তারপরে না না, দুটো না আছে। প্রথম না একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে, আর দ্বিতীয় না একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ, একসাথে বাজাইতে হবে। তাহলে ধি গি না না। ইয়ার পরে তিগি ধানা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে তি, তারপরে এইরকম
এইরকম, যেমন দেখলেন এটা এইরকম করে আসে, এইরকম হয়ে যাচ্ছে, এই খালি ছুঁয়ে চলে যেতে হবে। এটা কি হবে? গি। তাহলে 3টে আঙ্গুলি মাঝখানে চেপে তি গি, তারপরে ধানা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা, একসাথে ধা, তারপরে একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না। তাহলে গি গি, না না, টি কি, ধা না। তাহলে বন্ধু এইবার আসুন পিকআপ তাল, তারপরে এই ডবল একসাথে বাজিয়ে দেখাচ্ছি, মিলিয়ে কিরকম বাজাবে। আসুন, এক টাক এক টাক এক টাক 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 টাক, ধি না না টি গি ধা, 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 ধি না না টি গি ধা। তাহলে বন্ধু এইবার আসুন কতটা মন্ত্র শিক্ষা দিলাম সম্পূর্ণ বাজিয়ে দেখাচ্ছি, ধ্যানপূর্বক দেখুন। দানা ধি দানা ধি দানা ধি ধি তা টি 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 তা তা তেরে কেটা দা, তেরে কেটা দা, তেরে কেটা ধি ধি তা টি 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 তা তা ধি টি কি দানা ধি দানা ধি দানা ধি ধি তা টি 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 তা তা তেরে কেটা দা, তেরে কেটা দা, তেরে কেটা ওয়ান টাক ওয়ান টাক ওয়ান টাক তা 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 ধি না না কি দানা 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 তেরে কেটা দা, তেরে কেটা দা, তেরে কেটা। আর পরে আরেকটা পদ গাইবে, তখন কি করব? এই এই তা টি 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 টি, এইখান থেকে ধরবেন বাজাটা। তাহলে বন্ধু যদি বুঝতে পারছেন না তাহলে ভিডিওটি বহুবার দেখবেন, অত্যন্ত বড় হয়ে গেছে ভিডিও, তো সম্পূর্ণ বাজনা দেওয়া এতটা সরল না। যদি আপনি এইরকম শিক্ষা কোথাও দেখেছেন তাহলে তাড়াতাড়ি এইরকম শিক্ষা শিখে নিতে হবে। এতটুক সরল শিক্ষা পাওয়া অনেক দুর্লভ হয়। তাহলে বন্ধু যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি আপনি ইচ্ছা করছেন আমার কাছে শ্রী খোল পাঠ শিখবেন তাহলে এই যে নম্বর আছে এটা হলো হোয়াটসঅ্যাপ নম্বর, লিখে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।